পশ্চিমবঙ্গের মানুষ তাদের যে অধিকার সমাবেশের যে ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান, আমি পূর্বে বলেছি, এখনো বলছি, আমাদের দলের কাছে কোনো কাটমানি নেই, কোনো পুঁজিবাদীদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, বড় বড় রিয়েল এস্টেটদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, কোনো কোটিপতিদের সুবিধা করার ব্যাপার আইএসএফ এর সঙ্গে যোগ সংযোগ নেই, যার দ্বারাই আমরা এই লক্ষ লক্ষ মানুষের খাওয়া দাওয়া করতে পারবো। বাংলার মানুষ বুঝেছে যে নিজেদের অধিকার পাওয়ার জন্য ওয়াকফ থেকে শুরু করে ওবিসি সংরক্ষণ থেকে শুরু করে জল জঙ্গল বনের অধিকার থেকে শুরু করে একাধিক আমরা এজেন্ডা নিয়ে যে প্রোগ্রাম রেখেছি, সেই প্রোগ্রামে নিজেদের অধিকার পাওয়ার জন্য এই অধিকার সমাবেশে আসবেন এবং তাদের গাঁটের টাকায় আসবেন। আপনাদেরকে বলে রাখি, তাদের গাঁটের টাকা খরচ করে, গাড়ি করে, বিভিন্ন টিফিনের আহারের ব্যবস্থা করে তারা উপস্থিত হবেন। দল কোনো মতে কাউকে একটা টাকা দেননি কো, আর দেওয়ার মতন ক্যাপাসিটিও আইএসএফ এর নেই। এই যে আপনাদের 21শে জানুয়ারি যে প্রতিষ্ঠাতা দিবসে ভাঙড় থেকে কত গাড়ি যাবে বলে মনে করছে? আপনারা অবাক হয়ে যাবে শুনলে, এখনো পর্যন্ত যে গাড়ি এখনো পর্যন্ত ভাঙড় থেকে কলকাতাগামী কোনোদিন যে রেকর্ড করতে পারেনি কো, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীরা দায়িত্ব নিয়ে ভাঙড়ের মানুষের দুয়া আশীর্বাদ এবং তানাদের সহযোগিতা এবং সঙ্গ যেভাবে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য গাড়ি যাবে। কোম্পানি এখানে তাদের জমি ইনভেস্ট করে রেখেছে, জায়গায় ইনভেস্ট করেছে, আগামী ভবিষ্যতে তাদের থেকে মুনাফা লোটার জন্য কোনো একটা বাবুর নজর এই ভাঙড়ে পড়ে গেছে। তাই আরাবুলকে রাজনৈতিকভাবে ছোট এবং খাটো করার জন্য বলছি। আমি আরাবুল ইসলামের বাহবা দিচ্ছি না, এই আরাবুল ইসলাম কি যে একজন হারমাত, আজকের দল বলছে, এটাই আমাদের ভালো লাগছে। এতদিন পর্যন্ত আমরা গলা চেঁচিয়ে বলতাম, আমাদের অনেক কষ্ট হতো ওদের সম্বন্ধে বলার জন্য, অনেক প্রোগ্রাম করতে হচ্ছে। এরা ঠিক টাকার মুদ্রার মতন এপিটার ওপিট, তৃণমূলের যেখান থেকে যে অবস্থায় যারা যত বড় 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 নেতা, তারা এরকম আরাবুলের মতন তত বড় বড় ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ বলে আমরা মনে করছি। 2021 সালে কি আরাবুলের সাথে আপনাদের একটা সেটিং হয়েছে? যেহেতু বারবার এই অভিযোগটা হচ্ছে যে আরাবুল যদি গাদ্দারি না করতো তাহলে নওশাদ সিদ্দিকী বিধায়ক হতে পারতেন। ক্যানিং পূর্বের বিধায়ককে জিজ্ঞাসা করবেন তো যে আপনার সঙ্গে কি আইএসএফ এর সেটিং হয়েছিল? 13 রাউন্ড গণনা পর্যন্ত 36,000 ভোটে এগিয়েছিল কেন? শওকত বাবুদের সঙ্গে আইএসএফ এর সেটিং ছিল নাকি? শাহাবুদ্দিন সিরাজির সেটিং ছিল নাকি? নওশাদ সিদ্দিকীর সঙ্গে সেটিং ছিল নাকি? ওরাম নাটকীয় ভঙ্গি দেখিয়ে বক্তব্য, চমক দেওয়া, ধমক দেওয়া বক্তব্য দেওয়া যায়, আমরা ওতে বিশ্বাসী না। আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস করি। লাস্ট রাউন্ডে গিয়ে সার্ভার ডাউন করে জেতা যায়, কিন্তু সেটিং করার কথা বলে অন্য কাউকে চাপিয়ে নিজের অস্তিত্ব বাড়ানোর জন্য এই ধরনের মন্তব্য করছে বলে আমরা মনে করছি। সাইনুল বলছে শওকত মোল্লার নেতৃত্বে ভাঙড়ের 26-এ লড়াই হবে। হ্যাঁ, করতেই পারেন। তানাদের দলের একটা পার্টিকুলার এজেন্ডা আছে, সেই এজেন্ডার নিরিখে যদি শওকত মোল্লাকে প্রধান মুখ করেন, সেটা তাদের পার্টির ব্যাপার। কিন্তু ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ থেকে শুরু করে, এই ভাঙড়ের আপামর মা বোনেরা থেকে শুরু করে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আজকে বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে এতগুলো নেতা ছিল, এতগুলো মানে নেতৃত্ব দেওয়ার লোক ছিল, ভাঙড়ে পার্টিকুলার কাকে দিয়েছে? একজন নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের দায়িত্ব দিয়েছে। যে নটোরিয়াস ক্রিমিনালের হাত দিয়ে দায়িত্ব নেওয়ার পর থেকে ভাঙড়ের সাধারণ মানুষ কিভাবে কেস খাচ্ছে, কিভাবে বাড়ি ছাড়া হচ্ছে, কিভাবে জেল খাটছে, এটা ভাঙড়ের মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা সবাই বুঝতে পারছে। আগামী দিনে তারা তৈরি আছে, একদম কনফিডেন্সের সঙ্গে বলছি। আগামী দিনে নওশাদ ভাইজান যে ভোটটা 2021 সালে যে মার্জিনটা নিয়ে জিতেছিল, তার থেকে অনেক অনেক মার্জিন দেওয়ার জন্য ভাঙড়ের আপামর জনতা রেডি হয়ে আছে, তারা তৈরি হয়ে আছে যে কখন তারা ইভিএম এর সামনে দাঁড়াবে আর খামচিহ্নের বোতামে ভোট দিয়ে এই যে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে মিথ্যা কালচার, নোংরা কালচার করে রেখেছে, এটাকে সাফ করবে। কিন্তু উনি বলছে যে যারা বলছে আমাকে নটোরিয়াস ক্রিমিনাল, এর মানে তারা বলতে পারবে। আমরা হয়তো শিক্ষাগত দিক দিয়ে অনেকটা ঊর্ধ্বতম জায়গায় যেতে পারিনি কো, কেননা তৃণমূল কংগ্রেস রাজ্যের শিক্ষা ব্যবস্থা এতটাই খারাপ করেছে, যারা
নিম্নতম শিক্ষা শিখতে শিখতে ঊর্ধ্বতম শিক্ষায় গিয়ে তারা চাকরির দাবি করে, তাদের রাস্তায় দিনের পর হাজার হাজার দিন বসে থাকতে হয়। তাই শিক্ষার ব্যবস্থায় এত দুর্বল হয়ে গেছে, শওকত বাবুরা হয়তো আমাদের সেই শিক্ষায় শিক্ষিত করার মতন জায়গা করে দেননি। কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল কাকে বলে সেটা শওকত বাবুই বলুক না স্পষ্ট করে, আমরা কেন বলবো? উনিই বলুক না যে ভারতবর্ষের যে তদন্তকারী সংস্থা ওনাকে নটোরিয়াস ক্রিমিনালে আখ্যা করেছেন, সেই নটোরিয়াস ক্রিমিনালের ব্যাখ্যাটা উনি নিজেই করুক না। তাহলে জনসম্মুখে আসবে, স্পষ্ট করলে মানুষ বুঝতে পারবে। এই ধরনের কথা আর বাংলার মানুষ নিচ্ছে না। এই ধরনের কথা বলে না ভাঙড়ের মানুষের মন জয় করা যাবে না। আজকের প্রোগ্রাম আপনি অবাক হয়ে যাবেন, বিভিন্ন জায়গায় থেকে লোক নিয়ে এসছে। আমরা ভাঙড়ে দাঁড়িয়েছিলাম, আমি কোনো একটা বিষয়ের জন্য ঘটপুকুরে গিয়েছিলাম, সেই ঘুষিঘাটা পার হয়ে মানুষ আসছে, তানারা এসে এখান থেকে ঝান্ডা বেঁধে র্যালি, বাইক র্যালি করে যাচ্ছেন। আমরা তো আর জেগে ঘুমাই না, আমরা চোখ কান খুলে রাখি, কেননা আমরা বিরোধী শক্তি করি। বিরোধী শক্তি করি মানে শাসকের চোখে চোখ রেখে আমাদের লড়াই করতে হয়। সেই লড়াই সংগ্রাম থেকে জানি। আজকেকার প্রোগ্রামে ড্রোন ক্যামেরা আছে, তো প্রতিটা মানুষের ফেস দেখাক না, প্রতিটা মানুষের ফেস দেখাক। ড্রোন ক্যামেরা ব্যবহার করছে না কেন, এটা ওনাকে বলবেন তো। আমরা তো ভাঙড়ে প্রোগ্রাম করেছিলাম ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে, এই ওয়াকফ সম্পত্তির যে বিলের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম করেছিলাম, প্রতিটা মানুষকে দেখিয়েছি। ওইভাবে দেখাক তো পারবে না কো, কেননা চমক দেওয়ার পদ্ধতি নিচ্ছে, বিভিন্ন বিধানসভা থেকে লোক জমায়েত করে ভাঙড়ের মানুষের মন পেতে যাচ্ছে। কিন্তু ওই বাবুরা জানে না কো যে নওশাদ সিদ্দিকীর ভালোবাসা আর খামচিহ্নের ভালোবাসা ভাঙড়ের মানুষের মন থেকে যাবে না বলে আমরা মনে করছি। ড্রোন তো চলছে, 4টে এলইডি ক্যামেরা এই ডিসপ্লে বসানো হয়েছে, ড্রোন চলছে, বড় বড় ক্যামেরা, 25,000 লোকের খাওয়ার আয়োজন, হাজার হাজার মানুষ। আপনি কি বলছেন? ড্রোন চলছে যেখানে, তাহলে ড্রোন প্রতিটা যারা অ্যাটেন্ড হয়েছে প্রতিটা মানুষকে দেখাক। যদি বাইরের থেকে লোক না আসে, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, যা বলবে সেটা আমরা গ্রহণ করে নেব। আমরা নিজে চোখে দেখেছি ক্যানিং থেকে কতটা লোক এসছে, বাবুকে বলতে বলুন। আমি অন্য বিধানসভায় যাচ্ছি না, ক্যানিং বিধানসভা থেকে, চন্দনেশ্বর থেকে, কাশীনাথপুর থেকে, ঘটকবেড়িয়া থেকে, আপনার আরো বোদরা থেকে, তারপরে আরো অন্যান্য জায়গা থেকে কতকগুলো মানুষ এসছে, সেইগুলো ওই বাবুদেরকে বলতে বলুন তো। বলতে পারবে না, কেননা বললে পোলটা খুলে যাবে। এই যে 25,000 মানুষের খাইয়েছে, আপনাদের তো দুদিন পরে বড় সমাবেশ কলকাতায়, আপনারা কি যারা ভাঙড়ের মানুষ যাবে তাদের কি এরকম খাওয়াবেন? দেখেন, ভাঙড়ের মানুষ বলে নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ, তাদের যে অধিকার সমাবেশের যে ডাক দিয়েছে নওশাদ সিদ্দিকী ভাইজান, আমি পূর্বে বলেছি, এখনো বলছি, আমাদের দলের কাছে কোনো কাটমানি নেই, কোনো পুঁজিবাদীদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, বড় বড় রিয়েল এস্টেটদের সঙ্গে আমাদের যোগাযোগ নেই, কোনো কোটিপতিদের সুবিধা করার ব্যাপার আইএসএফ এর সঙ্গে যোগ সংযোগ নেই, যার দ্বারাই আমরা এই লক্ষ লক্ষ মানুষের খাওয়া দাওয়া করতে পারবো। বাংলার মানুষ বুঝেছে যে নিজেদের অধিকার পাওয়ার জন্য ওয়াকফ থেকে শুরু করে, ওবিসি সংরক্ষণ থেকে শুরু করে, জল জঙ্গল বনের অধিকার থেকে শুরু করে একাধিক আমরা এজেন্ডা নিয়ে যে প্রোগ্রাম রেখেছি, সেই প্রোগ্রামে নিজেদের অধিকার পাওয়ার জন্য এই অধিকার সমাবেশে আসবেন এবং তাদের গাঁটের টাকায় আসবেন। আপনাদেরকে বলে রাখি, তাদের গাঁটের টাকা খরচ করে, গাড়ি করে, বিভিন্ন টিফিনের আহারের ব্যবস্থা করে তারা উপস্থিত হবেন। দল কোনো মতে কাউকে একটা টাকা দেননি কো, আর দেওয়ার মতন ক্যাপাসিটিও আইএসএফ এর নেই। এই যে আপনাদের 21শে জানুয়ারি যে প্রতিষ্ঠাতা দিবসে ভাঙড় থেকে কত গাড়ি যাবে বলে মনে করছে? আপনারা অবাক হয়ে যাবে শুনলে। এখনো পর্যন্ত যে গাড়ি এখনো পর্যন্ত ভাঙড় থেকে কলকাতাগামী কোনোদিন যে রেকর্ড করতে পারেনি কো, ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিটি কর্মীরা দায়িত্ব নিয়ে ভাঙড়ের মানুষের দুয়া আশীর্বাদ এবং তানাদের সহযোগিতা এবং সঙ্গ যেভাবে পাচ্ছেন, অসংখ্য অসংখ্য গাড়ি যাবে। সেটা আমি আগেতে বলছি না, সেই দিনে এইসব বাবুরা ঠান্ডা হয়ে যাবে বলে আমরা মনে করছি। মহিলাদের কেমন সাড়া পাচ্ছে? আমরা সর্বোপরি রাজনৈতিক স্তরে মহিলাদেরকে আমরা বেশি ব্যবহার করতাম না।
আপনারা জানেন বা আপনারা দেখান, আমাদের ম্যাক্সিমাম জায়গায় অসংখ্য ভাই এবং বাবাজিরা থাকতো, মহিলাদেরকে আমরা অ্যাটেন্ড করতাম না। কিন্তু বর্তমানে আমরা দেখেছি ভারতবর্ষের যে সংবিধান বা ভারতবর্ষের যে ইলেকশন কমিশনার, তিনি একটা গাইডলাইন করেছে, ম্যাক্সিমাম স্টেটগুলোয় 40%, কোনো স্টেটে 50% পর্যন্ত সিট সংরক্ষিত করেছেন। তাই মেয়েদেরও রাজনীতি সম্বন্ধে সচেতন হওয়ার জন্য যে গাইডলাইন করেছেন, আমরা এবার কল দিয়েছি যে আমাদের অসংখ্য মায়েরা এবং বোনেরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে তানারা যতটা সম্ভব তানারা যাবেন, নিজ ইচ্ছায় যাবেন, কোনো বাইপেশান নয়। আমরা এরকম বলি না কো যে আপনি না গেলে আপনার ওই আবাসের ঘরটা পাবে না কো, আপনার জব কার্ডটা কেটে যাবে, আপনার রাস্তা দেওয়া হবে না, আপনার টিউবওয়েল দেওয়া হবে না কো, এরকম না বলে যে যতটা ইচ্ছা শক্তিতে আমাদের কাছে আসবে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। সর্বশেষ প্রশ্ন, সায়ানি বলছে আজকের যে ভাঙড়ে আসলে আমার শুধু গান মনে আসে, কি বলবেন? বলে একটা গান বললেন নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে, কি বলবেন? দেখেন, সায়নী তো আর অন্য